আইসিডিএস মেনের এক্সাম আজ হলো। সেই আইসিডিএস মেন এক্সামের যে কোয়েশ্চেন এসেছে বাংলা বা ইংরেজি, সেই দুটো পেপারে আমি সলভ করতে চলেছি। প্রথমে বাংলা সলভ করছি। বাংলাতে যেগুলো এসেছিল সন্ধিবিচ্ছেদ, সন্ধিবিচ্ছেদ এসেছিল শিরোচ্ছেদ। এই শিরোচ্ছেদ যদি আমরা সন্ধিবিচ্ছেদ করি সেটার অ্যান্সার হবে শির যুক্ত ছেদ। ঠিক আছে। নীরব, এই নীরবের যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে হবে নি যুক্ত রব। ঠিক আছে। নিয়মগুলো উল্লেখ করছি না, এগুলো বিসর্গ সন্ধি দিয়ে হচ্ছে, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তোমরা জাস্ট উত্তরগুলো মিলিয়ে নাও। দুলোক দ্বীপ যুক্ত লোক। ঠিক আছে। একচ্ছত্র এক যুক্ত ছত্র। সর্বৈব সর্ব যুক্ত এব। এই ছিল তোমাদের সন্ধি বিচ্ছেদ 5টা। ঠিক আছে, মিলিয়ে নাও তোমরা এগুলো, কোনটা ঠিক হয়েছে বা কোনটা ভুল হয়েছে। পরে দেখো অশুদ্ধি সংশোধন। এই অশুদ্ধি সংশোধন যে স্পেলিংটা ছিল সেটা হচ্ছে অদ্ভুত, অ দয়ে ভ দীর্ঘ ত। এই অদ্ভুত থেকে স্পেলিং যেটা আছে, এই যে দীর্ঘি আছে, এই দীর্ঘ আছে, সেটাই শুধুমাত্র চেঞ্জ হবে, দয়ে ভ, এটা হয়ে যাবে আমাদের রস্যু, অদ্ভুত। ঠিক আছে, এটাই ভুল ছিল। অত্যাধিক, অত্যাধিক হয় না, অত্যধিক হয়, অত্যধিক হয়। ঠিক আছে, অত্যাধিক হয় না। এরপর দেখো দধিচি। এই দধিচি যে বানানটা সেটা হয় দ ধয়ে দীর্ঘই চয়ে রস্যি। ঠিক আছে, ধয়ে দীর্ঘই চয়ে রস্যি, এটা ভুল ছিল, সেটা ঠিক হলো। সত্তা, এই সত্তা যে বানানটা হয় সেটা হয় দন্তস্ব তয়ে তয়ে আকার, সত্তা। এই সত্তা কথাটা এসেছে সততা থেকে, সততা থেকে এসছে সত্তা। পৃথকান্ন, পৃথকান্ন বলে কিছু হয় না, পৃথগণ্য বলে হয়। পৃথগণ্য মানে কি না, পৃথগণ্য মানে হচ্ছে একান্নবর্তী নয়, এইরকম অর্থে ব্যবহৃত হয় পৃথগণ্য। ঠিক আছে। এরপর চলে আসছি এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ কি কি এসেছিল দেখো। প্রথমে ছিল জানার ইচ্ছা। সো জানার ইচ্ছা থেকে যদি আমরা এক কথায় প্রকাশ করি সেটা হয়ে যাবে আমাদের জিজ্ঞাসা। জিজ্ঞাসা। ধন্যবাদের যোগ্য। ঠিক আছে, যে ধন্যবাদের যোগ্য সে হচ্ছে ধন্যবাদহ। গঙ্গার পুত্র গাঙ্গেয়। যা ফুরোয় না অফুরান। যে নারী প্রিয় বাক্য বলে তাকে বলা হয় প্রিয়ংবদা। ঠিক আছে। এরপর বলেছে সার্থক বাক্যে প্রয়োগ, গোড়ায় গলদ। ঠিক আছে, সার্থক বাক্যে প্রয়োগ বলতে এখানে সেন্টেন্সে ইউজ করে দেখাতে হবে। তো আমি লিখছি গোড়ায় গলদ বিয়ের প্রয়োজনে, আয়োজনে, আয়োজনে গোড়ায় গলদ ছিল বলে এত বিশৃঙ্খলা। ঠিক আছে, নিজের নিজের মতো তোমরা সেন্টেন্স ইউজ করতে পারো। ঠিক আছে, গোড়ায় গলদ মানে শুরুতেই ভুল, সেই শুরুতেই ভুল দিয়ে একটা মিনিং রেখে সেন্টেন্সটা করলেই হলো। পাকা ধানে মই মানে কোনো কাজটা কমপ্লিট হয়ে গেছে, সেটা শেষ হবার বেলায় সেটাকে নষ্ট করে দেওয়া, সেই রকম। আমি লিখছি সেন্টেন্সটা, আমি এমন কি কাজ করেছি যে তুই আমার পাকা ধানে মই দিলি। ঠিক আছে, এভাবে হতে পারে। মাটির মানুষ, মাটির মানুষ মানে হচ্ছে যে কোনো সাথে পাঁচে থাকে না, কোনো ঝামেলায় ঝুড়ি ঝামেলায় থাকে না। তাহলে লিখছি আমি রাম একেবারে মাটির মানুষ, কোনো তর্কে বিতর্কে থাকে না। ঠিক আছে, রাম একেবারে মাটির মানুষ, কোনো তর্কে বিতর্কে থাকে না। তারপরে আসছে আকাশ কুসুম। এই আকাশ কুসুম মানে হচ্ছে অলিক বস্তু, যেটা যেটা কল্পনা করা যায় না সেরকম কিছু অলিক বস্তু। ঠিক আছে, সো এটা নিয়ে যদি সেন্টেন্স লিখি তাহলে হবে
তোমরা নিজের মতো যে যেমন খুশি লিখেছো, অসুবিধা নেই, ঠিক আছে। আমি জাস্ট মিনিংটা নিয়ে বলে দিচ্ছি। রাজনীতি নিয়ে আকাশ কুসুম ভাবা উচিত নয়, ঠিক আছে। হরিহর আত্মা, হরিহর আত্মা মানে যারা একসঙ্গে সব সময় থাকে। রাম শ্যাম দুই বন্ধু যেন হরিহর আত্মা, তার মানে একে অপরকে ছাড়া কখনোই থাকতে পারে না, সেরকম বন্ধু যদি হয় তাহলে হচ্ছে আমাদের হরিহর আত্মা। তারপরে দেখো সমাস দিয়েছে, সমাস দিয়েছে ব্যাস বাক্য সমেত আমাদের সমাসগুলো করতে হবে। তাহলে যদি ব্যাস বাক্য সহ সমাস করি, আমাদের প্রথমে কি আছে, শ্বেত চন্দন। শ্বেত চন্দন মানে হচ্ছে সাদা চন্দন, তার মানে বলতে পারি শ্বেত যে চন্দন, সাদা যে চন্দন সেটা হচ্ছে আমাদের শ্বেত চন্দন। এটা কোন সমাস হচ্ছে না, কর্মধারয় সমাস। লাঠালাঠি না, লাঠিতে লাঠিতে যে লড়াই বা যে যুদ্ধ, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, এটাকে বলা হয় ব্যতিহার বহুব্রীহি, ঠিক আছে। দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ মানে হচ্ছে যখন ভিক্ষার অভাব হয়ে যায় তখন সেটাকে বলা হয় দুর্ভিক্ষ। ভিক্ষার অভাব মানে এমন অবস্থা যে ভিক্ষাও পাওয়া যায় না, এটা হয় আমাদের সমাসটা হচ্ছে অব্যয়ীভাব। মেঘাচ্ছন্ন না, মেঘ দ্বারা আচ্ছন্ন, কোন সমাস, তৎপুরুষ সমাস, ঠিক আছে। শতাব্দী, দেখো শতাব্দী এখানে শত আছে মানে এটা সমাহার দ্বিগু সমাস, ঠিক আছে। শত অব্দের সমাহার, এটা হচ্ছে দ্বিগু সমাস, বা উল্লেখ যদি আরো করা যায় এখানে তাহলে সমাহার দ্বিগু সমাস, এটা হচ্ছে আমাদের সমাসের পার্টটা, ঠিক আছে। পর যেটা আসছি সেটা হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি। ইংলিশ টু বেঙ্গলি কি ছিল না, প্রথমে ছিল আই ওয়ন্ট টেক আপ এ লট অফ ইউর টাইম সেড কান্তিবাবু, আই কেম অ্যাক্রস ওয়ান অফ ইউর নোবেলস রিসেন্টলি। আচ্ছা, তাহলে এটার বাংলার যদি করি তাহলে হবে যে কান্তিবাবু বলেছিলেন, কি বলেছিলেন না, আই ওয়ন্ট টেক আপ এ লট অফ ইউর টাইম, মানে আমি আপনার বেশি সময় নেব না, আমি আপনার বেশি সময় নেব না, ঠিক আছে। আই কেম অ্যাক্রস ওয়ান অফ ইউর রিসেন্টলি নোবেল, সম্প্রতি বা সম্প্রতি মানে হচ্ছে রিসেন্টলি, সম্প্রতি আমি আপনার একটি উপন্যাস পেয়েছি, সম্প্রতি আমি আপনার একটি উপন্যাস পেয়েছি। এই ছিল এই দুটো লাইনের বাংলা ট্রান্সলেট, ঠিক আছে। এরপর তারপরের লাইনটাতে চলে আসছি। সো আই গট ইন টাচ উইথ ইউর পাবলিশার, took your address and here I am. There is a special reason why I had to see you. তখন, সো মানে এখানে সুতরাং আমরা নাও ইউজ করতে পারি, তখন বলতে পারি যে তখন আমি আপনার, পাবলিশার মানে হচ্ছে প্রকাশক, প্রকাশকের সঙ্গে যোগাযোগ করে আপনার ঠিকানা নিয়ে এখানে এসেছি। একটা there is a special reason why I had to see you, একটা বিশেষ কারণবশত আপনার সঙ্গে দেখা করতে এসেছি। Yes, tell me about it, but before you do, there is so much I want
to know when did you return, where were you all these years, where are you now। বলছে হ্যাঁ বলুন ব্যাপারটা, ঠিক আছে, কি বলতে এসছো সেটা, ঠিক আছে, কিন্তু তার আগে বিফোর, তার আগে, কিন্তু তার আগে আমার অনেক কিছু জানার আছে। There is so much I want to know. When did you return? আপনি কবে ফিরলেন? Where were you all this time? এতগুলো বছর বা এত সময় আপনি কোথায় ছিলেন? Where are you now? এখন কোথায় থাকেন? তারপরে যেটা আছে ইংলিশটা, I returned 2 years ago, before that I was in America। তাহলে বলছে আমি 2 বছর আগে ফিরেছি, আমি 2 বছর আগে ফিরেছি। Before that I was in America, তার আগে আমি আমেরিকাতে ছিলাম। Now I live in Barasat, এখন আমি বারাসাতে থাকি। অনুচ্ছেদ বারাসাত, I bought a house there, I bought a house there, yes, and a greenhouse, ওকে। তো বলছে বারাসাত মানে জিজ্ঞেস করছে বারাসাত, I bought a house there, তাহলে বলছে আমি সেখানে একটি বাড়ি কিনেছি। ইয়েস, হ্যাঁ, ঠিক আছে। তারপর কি বলছে, অ্যান্ড এ গ্রিন হাউস, আর সবুজ ঘরটা, ঠিক আছে, সবুজ ঘরটা, এখানে সবুজ ঘর বা চারা ঘরও বলতে পারে। গ্রিন হাউস মানে যেখানে চারা রাখা হয় সেই চারা ঘরের কথা বলছে, ঠিক আছে। গ্রিন হাউস সবুজ ঘর বা চারা ঘর, আর চারা ঘরটা কোয়েশ্চেন মার্ক জিজ্ঞেস করছে। In the house that I had visited before, Kanti Babu had a lovely greenhouse in which he tended with great care several of rare plants. I had seen such a large number of strange plants there. তার মানে বলছে যে বাড়িটিতে আমি আগে ঘুরে এসেছি, মানে ভিজিটেড করেছি, এসেছি, বিফোর কান্তিবাবু হ্যাড, মানে কান্তিবাবু হ্যাড এ লাভলি গ্রিন হাউস, কান্তিবাবুর সেখানে একটি সুন্দর সবুজ ঘর ছিল, which he tended with great care and several of his rare plants, যেখানে তিনি বিরল প্রজাতির কিছু গাছ খুব
যত্ন সহকারে পরিচর্যা করতেন। I had seen such a large number of strange plants there. আমি সেখানে অনেকগুলো স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত প্রজাতির গাছ দেখেছিলাম। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের বাংলা কোয়েশ্চেনটার উত্তর। ঠিক আছে, গ্রামার আর ইংলিশ টু বেঙ্গলি। এবার আসছি আমি ইংলিশ পোর্শনটাতে। ইংলিশে যে গ্রামার আছে আর ইংলিশ টু বেঙ্গলি আছে সেই পোর্শনটায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের হেল্পফুল মনে হয়, তো অবশ্যই লাইক করবে। ঠিক আছে, আর এই রকমের পরবর্তীকালে যাতে ভিডিও তোমরা পাও, অ্যান্সার শিট পাও কোয়েশ্চেনের, সো তার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখো ইংলিশ পার্টটা শুরু করছি। গ্রামার কি ছিল? হি ডাইড ইন হিজ নেটিভ ভিলেজ, মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। প্রথম যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটার কমপ্লেক্স সেন্টেন্স যদি আমরা করি তাহলে কি হবে না, হি কমপ্লেক্স সেন্টেন্স মানে করা, জটিল করা। ঠিক আছে, জটিল করতে হবে। তাহলে হি হু ডাইড ইন হিজ নেটিভ ভিলেজ। দেখো এটা কমপ্লেক্স হয়ে গেল। কি করে কমপ্লেক্স হলো না, এই যে WH হু যোগ করেছি এখানে, সেটা যোগ করে এটা কমপ্লেক্স হয়ে গেল। দ্য বয় ওয়াজ ডিসওবিডিয়েন্ট অ্যান্ড সো দ্য টিচার পানিশড হিম। এটা কি করতে হবে? সিম্পল করতে হবে। এটা কমপ্লেক্সে আছে, সেটাকে আমাদের সিম্পল করতে হবে। সো এটা যদি সিম্পল করি তাহলে হবে কি, দ্য টিচার punished the disobedient boy। ঠিক আছে, দেখো এখানে বলেছে দ্য বয় ওয়াজ ডিসওবিডিয়েন্ট, তাহলে ডিসওবিডিয়েন্ট বয়, অ্যান্ড সো দ্য টিচার পানিশড হিম। তো টিচার পানিশড হিম, হিমটা করে দিলাম দ্য ডিসওবিডিয়েন্ট বয়, হয়ে গেল সিম্পল সেন্টেন্স। এরপর দেখো সিএটা বলছে ইফ ইউ ডু নট হারি ইউ উইল মিস দ্য ট্রেন। ইফ ইউ ডু নট হারি ইউ উইল মিস দ্য ট্রেন। এটা করতে বলেছে কম্পাউন্ডে। You do not hurry and you will miss the train। দেখো এন্ড দিয়ে যোগ করলাম, সো এটা হয়ে গেল আমাদের কম্পাউন্ড। তারপর ডিএ দেখো বলছে ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, প্যাসিভ ভয়েস মানে ভয়েস চেঞ্জ করতে হবে। সো এটা অ্যান্সার হবে ওয়ান্স। এই যে এখানে আমাদের অবজেক্ট, সেই অবজেক্টটাকে নিয়ে আসছি। ওয়ান্স প্রমিসেস should be kept by one, হয়ে গেল বেসিক ভয়েসে। সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট, অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট। ঠিক আছে, আওয়ার আর্মি হ্যাজ বিন ডিফিটেড বাই দ্য এনিমি, ভয়েস চেঞ্জ করতে হবে এটাও। সো দ্য এনিমি মানে অবজেক্ট আর সাবজেক্টে চলে আসছে, নিয়ম নিয়ে ডিসকাশন করছি না, তোমরা নিশ্চয়ই জানো। দ্য এনিমি হ্যাজ, দেখো এটা প্যাসিভ ভয়েসে করা ছিল, সেটা আমাদের অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। তার মানে যদি ভার্ব দুটো থাকে, তিনটে থাকে, সেটা আমাদের তিনটে থেকে দুটো করতে হবে, মানে একটা ভার্ব কমাতে হবে। হ্যাজ বিন ডিফিটেড, তাহলে হ্যাজ ডিফিটেড আওয়ার আর্মি, বাস হয়ে গেল। নেক্সট দেখো হেয়ার আফটার হি ইজ কোয়ালিফাইড অফ অর ফর হোল্ডিং এনি গভর্নমেন্ট পোস্ট। সো এখানে যে অফ আর ফর আছে, এই অফ আর ফরের মধ্যে কোন অ্যান্সারটা ঠিক হবে সেটা বলছে। ঠিক আছে, সো এটা হবে ডিসকোয়ালিফাইড ফর, মানে কোনো কারণে সেটা ডিসকোয়ালিফাই হয়েছে, তার মানে জন্যে, ফর। হ্যাঁ, এটা অ্যান্সারটা হবে ফর। হি ইজ এক্সপার্ট ইন অর অন ইনভেন্টিং স্টোরিজ। এটা হবে ইন ইনভেন্টিং স্টোরিজ, ইন ইনভেন্টিং স্টোরিজ। ঠিক আছে, প্রিপোজিশন বলেছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ইজ ইন্টেন্ট আপন অর অন ভিজিটিং নরওয়ে। তো এটা যেটা হবে সেটা হচ্ছে অন, হি
হি ইজ ইন্টেন্ট অন ভিজিটিং নরওয়ে। ইন্টেন্ট অন মানে হচ্ছে মনস্থির করা বা চিন্তা ভাবনা করা, ঠিক আছে। হি সেড মাই মাস্টার ইজ রাইটিং লেটার্স, এটা নারেশন চেঞ্জ আছে, নারেশন চেঞ্জটা করলে কি হবে না, হি সেড দ্যাট হিজ মাস্টার was writing letters, full stop. Next দেখো, he called upon God and said he was ruined। যদি করা হয় সে ফেরোসিয়াস, ঠিক আছে, মানে অভদ্র টাইপের যে জায়গাটা হয় সেটা অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড করলে হয় জেন্টেল, ঠিক আছে। সিনোনিমস অফ অর্দি, অর্দি মানে হচ্ছে মূল্যবান, সো এটা কস্টলি যদি আমরা বলি তাহলে অ্যান্সারটা ঠিক আসবে। তারপর দেখো এম বলেছে হি টকড অফ অর ক্রাইড আউট এগেনস্ট জাস্টিস। দেখো যখন জাস্টিসের এগেনস্টে ইনজাস্টিস মানে তার সঙ্গে ইনজাস্টিস করা হচ্ছে তখন সেটা টকড অফ হয় না, সেটা ক্রাইড আউট হয়, ঠিক আছে। ক্রাইড আউট এগেনস্ট ইনজাস্টিস, চিৎকার করে বলা। আই ওয়াজ লেট ইনটু অর পুট ইনটু হার সিক্রেট, এটা হচ্ছে পুট ইনটু। হি প্রেডিক্টস অন অর হোল্ডস আউট নো প্রমিস, এটা হয়ে যাবে প্রেডিক্টস অন। হি প্রেডিক্টস অন নো প্রমিস ফর ফিউচার প্রসপেক্টস, ঠিক আছে। প্রেডিক্টস অন মানে ভবিষ্যৎবাণী করা। গান্ধীজি নিয়ে রচিত লুই ফিশার তার প্রবন্ধের শেষের আগের অনুচ্ছেদে তাকে পৃথিবীর অন্যান্য নেতাদের সঙ্গে তুলনা করে তার ব্যক্তিত্বের পিছনে রহস্যটি কি তা উদ্ঘাটিত করেছেন। ইংরেজি যদি করা হয় তাহলে হচ্ছে অ্যাবাউট গান্ধীজি লুইস ফিশার before the ending of paragraph of his works compare him with the other leaders of the world and disclose the mystery regarding his personality. About Gandhiji, Louis Fisher before the ending of paragraph of his works compare him with the other leaders of the world and disclose the mystery, তার যে রহস্য, ব্যক্তিত্বের রহস্য, the mystery regarding his personality, full stop। পরের যে পোর্শনটা সেই পোর্শনে আছে ফিশার বলেছেন, কি বলেছেন না, ফিশার বলেছেন যে লয়েড জর্জ চার্চিল এবং রুজভেল্টের মতো পৃথিবীর নেতারা এক বিরাট কর্তৃত্ব প্রয়োগ করতেন। এই কর্তৃত্বের উৎস ছিল তাদের অধিকৃত উচ্চপদ এবং তার আনুষঙ্গিক আড়ম্বর, যেমন প্রাসাদ বা ঐতিহাসিক অট্টালিকা, প্রহরী, অপেক্ষাকক্ষ ইত্যাদি। সো এটা যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি সেটা হচ্ছে ফিশার সেজ দ্যাট Lloyd George Churchill
and Roosevelt had remind us the impact and its source was there, occupied high position and elite lifestyle, like palace or historical palace, gods, waiting room, etc. এই ছিল সেকেন্ড পোর্শনটা। এরপর চলে this seemed great and they used to project their personality and rich lifestyle তারা তাদের যে আড়ম্বরতা সেই প্রদর্শন করতে আড়ম্বরের সঙ্গে প্রদর্শন করতেন এবং ফিশারের মতো এগুলি সবই ছিল তাদের ধার করা পদ। their personality and rich lifestyle. According to Fisher, all of these are come from their occupied high position, তাদের যে হাই পজিশন উচ্চ পদগুলো সেখান থেকে এই আড়ম্বরতাগুলো আসতো। ঠিক আছে, লাস্ট যে পোর্শনটা আছে যেটা ট্রান্সলেট করতে হবে সেই পোর্শনটাতে আসছি। দেখো বলেছে কিন্তু গান্ধীজি কোনো উচ্চপদ অধিকার করেননি আর পৃথিবীর অন্যান্য নেতাদের মতো চমকপ্রদ আড়ম্বরতার সঙ্গেও ছিল না। এটা যদি ট্রান্সলেট করা হয় তাহলে হবে But Gandhiji did not occupied such position and he was distinct from other worldly leaders. ডিস্টিংক্ট মানে হচ্ছে আলাদা, সেই বাকি যে বিশ্বের ওয়ার্ল্ডের যে লিডারগুলো আছে সেটাই তাদের থেকে এই গান্ধীজিকে আমাদের আলাদা করতো। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের বাংলা ইংলিশ দুটো মিলেমিশে অ্যান্সারটা রেডি করার চেষ্টা করলাম। ঠিক আছে, ইংরেজি ট্রান্সলেট বা বাংলা ট্রান্সলেট একদম ওয়ার্ড টু ওয়ার্ড হয় না, ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেট হয় না, সেখানে
যে ভাবটা, যে ভাবার্থটা সেটা প্রকাশ করতে পারলেই ইংলিশে সেটা একদম ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং না করেও তুমি যদি ভাবার্থটা প্রকাশ করতে পারো সেক্ষেত্রেও সেখানে নাম্বার আসবে। ঠিক আছে, সো যদি ভিডিওটা দেখে কিছু ভালো মনে হয়, হেল্পফুল মনে হয়, লাইক অবশ্যই করো, কোনো ডাউট থাকলে কমেন্ট অবশ্যই করো, আর পরবর্তীকালে যাতে এই ধরনের আপডেট তোমরা পেয়ে যেত তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই।